নমস্কার, আমি অ্যাডভোকেট শ্রেয়সী সেন চৌধুরী। ওই যে আমার পেছনে যে লাল বিল্ডিংটা দেখছেন, যেখানে আমাদের স্বাধীনতা দিবসের আজকে দুদিন আগে আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমাদের দেশের পতাকা উড়ছে ওখানে। দেখুন, এই পতাকাটার মান কি সত্যি আমরা রাখতে পারছি? সত্যিই কি পারছি? আজ একটা কথা বলার জন্য আমি ভিডিও করছি। শুধু কলকাতা নয়, সমস্ত রাজ্য, আমাদের দেশের সমস্ত রাজ্য ইনক্লুডিং দিল্লি, কলকাতা, দিল্লি, সবার চুলকানি যদি বন্ধ করতে হয় না, আমাদের সমস্ত মানুষকে, সাধারণ জনগণকে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত পলিটিক্যাল পার্টির ঊর্ধ্বে গিয়ে সংঘবদ্ধ হতে হবে। আপনারা যে কোনো দলকে সাপোর্ট করতে পারেন পার্সোনালি, টিএমসি হোক, সিপিআইএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যে কোনো দলকে সাপোর্ট করতে পারেন, ভালোও বাসতে পারেন, কিন্তু তার মানে কিন্তু এই না যে কোনো একটা দলের ভুল ডিসিশনকে আমরা মেনে নেব। বা এই যে বিল্ডিংটা দেখছেন, যেটাকে আমরা সততার প্রতীক বলি, কোনো বিপদে আমরা এই বিল্ডিংটার দিকেই তাকিয়ে থাকি তো, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হয় না। দেখুন, এই যে বিল্ডিংগুলো দেখছেন না, এই যে বড় বড় লাল বিল্ডিংগুলো, এরা কিন্তু পুরোপুরি এভিডেন্স ভিত্তিক কাজ করে। যেখানে প্রমাণ, সেদিকেই রায়টা দান হয়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু প্রমাণ থাকে না। আজকে অভয়ার মা বাবার অবস্থা কলকাতায় সবাই জানে, রায়টা কি এসছে পুরোপুরি? আজকে শিক্ষকদের অবস্থা সবাই জানে, রায়টা কি এসছে? সব ক্ষেত্রে কিন্তু আমরা এই লাল বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকতে পারি না। আমি অ্যাডভোকেট হয়ে আপনাদেরকে বলছি, আপনারা ভুলে যাচ্ছেন সাধারণ মানুষের হাতে যে ক্ষমতা রয়েছে সেটা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে। ওই যে ওপরে যে পতাকাটা উড়ছে, ওই পতাকাটার মান কিন্তু সব কিছুর ঊর্ধ্বে। যখন আমাদের দেশ প্রথম স্বাধীন হয়েছিল, সেই সময় যারা যুদ্ধ করেছিল, স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা এনে দেবো, এই কথাটার মান কি আপনারা ভুলে গেছেন? আজকে দিল্লিতে সারমেয়দের নিয়ে, পথ কুকুরদেরকে নিয়ে যে অত্যাচারটা হচ্ছে, তার বিরুদ্ধে যদি আজ আমরা রুখে না দাঁড়াই, ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমাদের কি আছে, রাস্তার কুকুর নিয়ে হচ্ছে, মানুষের ওপর তো হচ্ছে না, আমরা চুপচাপ থাকি, কুকুর তো এরকমই করে, নিয়ে যাওয়াটাই ভালো। কেন? ওয়াই? এই কুকুরগুলোই কিন্তু রাতের বেলা কোনো মেয়ে যখন বাড়ি ফেরে, তাদেরকে বাড়ি অবধি পৌঁছে দেয়। আপনার বাড়িতে যখন চুরি হয়, অচেনা ব্যক্তিকে দেখতে পেলে ওরাই ঘেউ ঘেউ করে আপনাকে সতর্কবার্তাটা জানায়। আমরা যদি মানুষ হয়ে মানার হুঁশ হারিয়ে ফেলি, আমরা কতটা এগোবো আমি জানি না, আমরা আস্তে আস্তে পিছিয়েই পড়ব, এটা কিন্তু কনফার্ম। আমাদের সবার উচিত সংঘবদ্ধ হয়ে সব কিছুর নির্বিশেষে রাস্তায় নেমে অন্যায়ের প্রতিবাদটা করা শুরু করুন। দেশ, রাজ্য সব রসাতলে যাচ্ছে, এবার একটু মানবিকতা বোধটাকে জাগ্রত করুন, প্রতিবাদটা শুরু করুন।